হ্যালো ছোট বন্ধুরা, আজ আমরা শিখব প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী অধ্যায় ১ জীবের আবাসস্থল। বলে আমরা কি জানতে চলেছি? পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের ১, ২, ৩ ও ৪ নং প্রশ্ন ও উত্তর একদম বইয়ের মতো সহজ ভাষায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, পরীক্ষায় কমন পড়তে পারে। অনুশীলনীর ১ নম্বরে রয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ক. জলজ উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য কোনটি? এখানে ৪টি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো বায়ুকুঠুরি, সেজন্য আমরা বায়ুকুঠুরিতে টিক চিহ্ন দিয়েছি। নাম্বারে রয়েছে মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি? এখানে ৪টি অপশন রয়েছে দ্রুত গতি, বড় আকৃতি, তীক্ষ্ণ দাঁত, চর্বির স্তর। সঠিক উত্তর তীক্ষ্ণ দাঁত, সেজন্য তীক্ষ্ণ দাঁতে আমরা টিক চিহ্ন দিয়েছি। গ নম্বরে রয়েছে শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়? ৪টি অপশনের মধ্যে আছে হিজল, সুন্দরী, পাকুর, কচুরিপানা। সঠিক উত্তর হচ্ছে সুন্দরী, সেজন্য সুন্দরী আমরা টিক চিহ্ন দিয়েছি। ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ। নিচের শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। সঠিক শব্দগুলো হলো বায়ুথলি, চর্বিস্তর, ফার্ন, বায়ুকুঠুরি, মাছ। তো এই শব্দগুলো শূন্যস্থানে বসিয়ে আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। ক নম্বরে আছে জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে ড্যাশ। ড্যাশ শূন্যস্থানে হবে বায়ুকুঠুরি। খ. তীব্র ঠান্ডায় পানির দেহকে গরম রাখে ড্যাশ, শূন্যস্থানে হবে চর্বিস্তর। গ. ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হলো ড্যাশ, অর্থাৎ শূন্যস্থানে হবে ফার্ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শূন্যস্থান শিখে নিলাম। এরপর আমরা ৩ নম্বরে চলে যাব। ৩ নম্বরে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। জীবের আবাসস্থল বলতে কি বোঝায়? উত্তর: যেখানে কোনো জীব স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। খ. স্বাদুপানির পরিবেশে কি ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে? উত্তর: স্বাদুপানির পরিবেশে নিম্নরূপ প্রাণী ও উদ্ভিদ থাকে, যেমন প্রাণী: রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, কুমির, কাছিম, কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি ইত্যাদি। উদ্ভিদ: শাপলা, পদ্ম, কচুরিপানা, খুদিপানা, টোপাপানা ও বিভিন্ন ধরনের শৈবাল। জলজ প্রাণীতে কি ধরনের অভিযোজন ঘটে? উত্তর: জলজ প্রাণীদের দেহ পানিতে বাস করার জন্য উপযোগীভাবে গঠিত। তাদের দেহ সাধারণত চওড়া ও মসৃণ হয়, যাতে পানিতে সহজে চলাচল করতে পারে। অধিকাংশ জলজ প্রাণীর পাখনা বা ঝিল্লিযুক্ত পা থাকে সাঁতার কাটার জন্য। অনেক জলজ প্রাণী ফুলকার সাহায্যে শ্বাস নেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো জেনে নিয়েছি। এখন আমরা জেনে নেব বর্ণনামূলক উত্তর প্রশ্ন। ক নম্বরে রয়েছে স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি? উত্তর: যেসব উদ্ভিদ ও প্রাণী স্থলে বাস করে তাদের স্থলজ উদ্ভিদ ও প্রাণী বলে। স্থলজ উদ্ভিদের শিকড় মাটির ভেতরে প্রবেশ করে উদ্ভিদকে শক্তভাবে ধরে রাখে এবং মাটি থেকে পানি ও খাদ্য সংগ্রহ করে। তাদের কাণ্ড শক্ত হয় এবং পাতা দিয়ে খাদ্য তৈরি করে। স্থলজ প্রাণীদের দেহ স্থলে চলাফেরার উপযোগী। তাদের পা শক্ত ও উন্নত হয়। তারা ফুসফুসের মাধ্যমে শ্বাস নেয় এবং অনেক প্রাণীর দেহে লোম বা পশম থাকে, যা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। খ নম্বরে রয়েছে জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। উত্তর: যেসব উদ্ভিদ ও প্রাণী পানিতে বাস করে তাদের জলজ উদ্ভিদ ও প্রাণী বলা হয়। জলজ উদ্ভিদের দেহ সাধারণত নরম ও হালকা হয়, যাতে তারা পানিতে ভেসে থাকতে পারে। অনেক জলজ উদ্ভিদের কাণ্ড ফাঁপা হয় এবং পাতাগুলো চওড়া হয়। তাদের শিকড় তুলনামূলকভাবে ছোট হয়। জলজ প্রাণীরা পানিতে বসবাসের উপযোগীভাবে অভিযোজিত। তাদের দেহ চওড়া ও মসৃণ হয়, ফলে পানিতে সহজে চলাচল করতে পারে। অধিকাংশ জলজ প্রাণীর পাখনা বা ঝিল্লিযুক্ত পা থাকে সাঁতার কাটার জন্য। অনেক জলজ প্রাণী ফুলকার সাহায্যে শ্বাস নেয়। গ নম্বরে রয়েছে সামুদ্রিক পরিবেশের প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কি কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। উত্তর: সামুদ্রিক পরিবেশে বসবাসের জন্য প্রাণীদের দেহে বিভিন্ন ধরনের অভিযোজন দেখা যায়। এগুলো হলো: ১ নম্বরে আছে দেহের গঠনগত অভিযোজন। সামুদ্রিক প্রাণীদের দেহ সাধারণত চওড়া ও মসৃণ হয়, যাতে পানিতে সহজে চলাচল করতে পারে। উদাহরণ: মাছ, তিমি। ২. চলাচলের অভিযোজন। অধিকাংশ সামুদ্রিক প্রাণীর পাখনা বা ঝিল্লিযুক্ত অঙ্গ থাকে, যা সাঁতার কাটতে সাহায্য করে।
উদাহরণ মাছ, ডলফিন। ৩. শ্বাস-প্রশ্বাসের অভিযোজন। বেশিরভাগ সামুদ্রিক প্রাণী ফুলকার সাহায্যে শ্বাস নেয়, তবে তিমি ও ডলফিন ফুসফুস দিয়ে শ্বাস নেয়। উদাহরণ মাছ, ফুলকা, তিমি, ফুসফুস। ৪. দেহ সুরক্ষার অভিযোজন। অনেক সামুদ্রিক প্রাণীর দেহে আঁশ বা শক্ত খোলস থাকে যা দেহকে রক্ষা করে। উদাহরণ মাছ, কাঁকড়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে যদি উপকার হয়ে থাকে তো একটা লাইক দিতেই পারো। এমন বইয়ের মতো সহজ প্রশ্ন উত্তর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আগামী ভিডিওতে থাকছে অধ্যায় 2 এর অনুশীলনী প্রশ্ন ও উত্তরগুলো। ততক্ষণ পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাও। ভালো থেকো। আল্লাহ হাফিজ।